পরশুদিন বইতে 4টে নাগাদ ও প্রয়াগরাজ যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তো 11টা নাগাদ যখন ওকে ফোন করা হয় বাড়ির লোকেরা, তখনও সুস্থ ছিল, সবল ছিল, বলেছিল এইবার বেরাবো আমরা। আর ওর টার্গেট একটা ছিল যে গতকাল যে গেছে 12টার মধ্যে ওনে ঢোকা, কারণ তার আগে নো এন্ট্রি পড়ে যাবে। তো সেক্ষেত্রে ও একটু দ্রুত হয়তো গাড়ি চালিয়েছিল। তো হওয়ার পরে হঠাৎ ভোরবেলায় যখন ও বাড়ির লোকরা ফোন করে, তখন হসপিটাল থেকে ফোন ধরে বলা হয়, কোনো ডাক্তার ফোন ধরেছিল আমরা, ফোন ধরে বলা হয় যে আপনাদের এরকম দুজন ছিল গাড়িতে, যার ফোন তিনি আর একজন আছেন, তো হসপিটালে অ্যাডমিট আছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন, ঔরঙ্গাবাদ বিহার সদর হসপিটালে আছে। তো তারপরে আমাদের এখানে 9টা নাগাদ আমাদের কিছু অফিস মালিক আর বাড়ির লোক গাড়ি রিয়াও গিয়েছিল, যাওয়ার পরে দেখা যায় যে ওখানে মারা গেছে। 5জন গিয়েছিল, আমাদের অফিস কলিগ সৌমেন হালদার ও গিয়েছিল, ওরা দিদি যায় ও গিয়েছিল। তো ওখান থেকে একটা খালি কাগজ দিয়েছে, আমাদের একটা কনফিউশন যে ওই কাগজে কি না কিছু দেয়নি, যা থানার একটা কাগজ দিয়ে আমরা সাদা কাগজ না, ওরা একটা ফিল আপ করে দিয়ে স্ট্যাম্প মেরে থানা স্ট্যাম্প মেরে হ্যাঁ, ডেথ সার্টিফিকেট কোনো ইস্যু হয়নি, 3 দিন পর যেতে বলেছে, তাই তো? আপনার নাম? আমার নাম তারাশঙ্কর সরকার। বেরিয়েছিল কজন বেরিয়েছে? আমরা কালকে সকাল 9টার সময় বেরিয়েছিলাম, আর আজকে এখন ফিরলাম। আমরা মোটামুটি কালকে সন্ধ্যে 7টা বেজে গেছে আমাদের পৌঁছাতে, 6টা-7টা। আচ্ছা, উবাই কাজের সাথে গেছে? উবাই আমাদের সাথে বেরোনো, ও আর একটা যে বন্ধু আছে ওই বন্ধুর সাথে গেছিল। কি নাম ওর? নামটা কি একটা আপনাকে বলেছিলাম, নামটা ভুলে গেলাম এই মাত্র। আচ্ছা, ওর নামটা ভুলে গেছি মাত্র। আমাদের কাছে আমরা চিনি না, ওর বন্ধু হতো, আমাদের কাছে অজ্ঞাত। হ্যাঁ, তারপরে তো আমরা হসপিটালে গেছিলাম, ওই স্পট হয়ে গেছে ওখানটায়। আমাদের কোথায় জি বলছি, ঔরঙ্গাবাদ মফস্বল থানার আন্ডারে, ঔরঙ্গাবাদ ন্যাশনাল হাইওয়ে, বিহারে 19 নম্বর, NH6 হ্যাঁ, NH19 এরিয়া গাঁও। পুলিশ কোনো হেল্প করেছে ওখানে? পুলিশ যথাযথ হেল্প করে যাবে। ডেথ সার্টিফিকেট পেয়েছে? ডেথ সার্টিফিকেট ওই আরেকজন যে পেশেন্ট ছিল, ওরা তো মনে হয় কোনো একটা কাগজ দিয়েছে, বললো দুজনের ওখানে হসপিটালে কাগজ দিয়েছে। ওরা কি প্রয়াগরাজে যাচ্ছিল? হ্যাঁ, পূর্ণিমায় চান করতে, এরা দুজনেই মাঘী পূর্ণিমা এদের প্রয়াগরাজে যাচ্ছিল চান করতে। হ্যাঁ, এটা কি বাইকে চেপে যায়? হ্যাঁ, বাইকে চেপে যাচ্ছিল। বাইকে যাওয়ার সময় সামনে যে কন্টেনার দাঁড়িয়ে ছিল, কন্টেনার ডিরেক্ট স্লো করে দিয়েছে, আর এই পেছনে গাড়ি নিয়ে স্পিডে ছিল, গিয়ে পেছনে ধাক্কা মেরে দিয়েছে সজোরে। বাইকটা কি চালাচ্ছিল বুবাই? হ্যাঁ, বুবাই মাইরি গাড়ি চালাচ্ছিল পেছনে। হ্যাঁ, সে এখন কিরকম? সে এখন মোটামুটি ভালো আছে, সে এখন হসপিটালে গেছে, পিছনে করে নিয়ে গেছে তাকে। পিছনে এদের কলকাতায় কোনো নার্সিংহোম কি হসপিটাল নিয়ে যাবে। আপনার নাম? আমার নাম সৌমেন হালদার। তো আমরা ওখানে গিয়ে এরা জানতে পারে, যেটা ওখানে প্রশাসন বলে পুলিশের সঙ্গে কথা হয়েছে বলতে, যারা জানানো গেছিল বললো যে ওখানে নাকি রোড অ্যাক্সিডেন্ট হলে 5 লাখ টাকা একটা করতে করে বিহার সরকার থেকে দেয়। আর কুম্ভ থেকে গিয়ে জানি না, সেটা জানা নেই। কুম্ভ যাত্রী যাতে আছে, মানে লেখা আছে ওখানে কুম্ভ যাত্রী যাচ্ছিল, সেই জন্য আছে কিনা জানি না। তো আমরা আমাদের সরকারের কাছে অনুরোধ একটাই, যে যদি কিছু সাহায্য করা যায়, কারণ ওর মায়েরও বয়স হয়েছে, বাবারও বয়স হয়েছে, বউয়েরও বয়স কম, যদি কিছু সাহায্য করা যায় সরকারের কাছ থেকে, তাহলে আমরা উপকৃত হব। প্রিয়াঙ্কা মাইতি ওর স্ত্রীর নাম। কতদিন আগে বিয়ে হয়? 4 বছর, 3 বছর 4 বছর, 4 বছরের মধ্যে। সন্তান জানাদের নেই, বাবা বাইরে ছিল রায়পুরে, ওর বাবার জন্য এতক্ষণ হোল্ড করা হচ্ছিল, উনি আসতে আমরা নিয়ে এসেছি। আমার নাম তারাশঙ্কর সরকার।